বিধানসভায় 20,000 বিধানসভায় 50,000 প্রত্যেক দিন মানুষ সেবা ক্যাম্পে গেছেন তার স্বাস্থ্য নিয়ে আর সাংসদের প্রতি ভরসা রেখেছেন যে ওই ক্যাম্পে গেলে আমার শরীর ঠিক হবে, তার জন্য প্রত্যেক দিন ক্যাম্পে যে হারে মানুষ যাচ্ছেন এর জন্য আরও ভালো লাগছে। দাদা আজকে আপনার ওয়ার্ডে কতজনকে এই শীত বস্ত্র দেওয়া হলো? 3,000 লোককে দেওয়া হলো। আচ্ছা বলছি বিভিন্ন আপনার চেয়ারম্যান থেকে শুরু করে সিআইসি মেম্বাররা আপনার এই কম্বল উপহার এটাকে একটা ভূয়সী প্রশংসা করছেন। মানুষের পাশে থাকার আমাদের সবসময় অঙ্গীকার। আমরা আমাদের মাননীয় সাংসদের থেকে শিখেছি কী করে মানুষের পাশে থাকতে হয় এবং কী করে মানুষের পাশে থাকা যায়, তাহলেই মানুষ আপনার পাশে থাকবে। এটা সাংসদের থেকে আরেকটা কথা আপনি বললেন যেহেতু কোনো রাজনৈতিক অনুষ্ঠানে যেখানে তারা সম্মান না দিতে হয় সেখানে আপনি কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে চলেছেন। অবশ্যই আমরা চেষ্টা করছি এখানে কিছু ইন্ডাস্ট্রিকে এনে সেখানে কথাও হয়েছে, কাজও শুরু হবে। এই না যে বললাম আমি ভুলে কাজটা করার চেষ্টা করি, কারণ আমরা সাংসদের শিষ্য, আমার সাংসদ যেটা বলে সেটা করে। আমরাও সেখান থেকে শিখেছি যেটা সাধারণ মানুষকে কথা দেবো সেই কথা আমাকে পালন করতে হবে। আমরা ভাবনা চিন্তা করে কথা বলার পরেই ভেবেছি কী করতে হবে আমাদেরকে, সেই কথা অনুযায়ী আমরা সেইভাবেই এগাচ্ছি যাতে আগামী দিন কম্বল বিতরণ মানুষ আসছে তো কোনো না কোনো কারণ নেই যে তার বাড়িতে অভাব রয়েছে, অর্থের অভাব রয়েছে, তার জন্যই আসছে। তার জন্য সেই অর্থের অভাবটুকু না হয় সেটুকু আমি ছোটো ছোটোভাবে যদি ভাগ করা হয় তাতে মানুষের কাছে অর্থ পৌঁছালে তার যদি না আসতে হয় সেটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া আমাদের রাজনৈতিক জীবনে। দাদা সেবাশ্রয় ক্যাম্পে কি শুধু ধরুন মহেশতলার বাইরে বা ডায়মন্ড লোকসভা কেন্দ্রের বাইরে যদি কেউ দেখাতে চায় সে কি দেখাতে পারে? সবাইকে দেখছি, আপনারা দেখছেন আমাদের অনেকগুলো জলপাইগুড়ি থেকে লোক আসছে, দার্জিলিং থেকে লোক আসছে, তারপর আপনার হরিকাল থেকে লোক আসছে এবং একটা বাচ্চার দায়িত্ব আমাদের সাংসদ কাঁধে তুলে নিচ্ছেন এবং সেই বাচ্চা যে একজন হার্ট অপারেশন হলো তার জেমস হসপিটালে সাংসদ নিজে গেলেন সেই বাচ্চার সাথে দেখা করতে। সুসাংসদ এবং সাংসদ আপনি ভারতবর্ষের থেকে কোথায় পাবেন? থ্যাংক ইউ। আমরা একটা পেটা কম্বল দিতাম, এটা এই কম্বল দিয়ে অন্তত 10খানা কেনা যেত। এই প্রথম গোপালদের জন্য বিশ্বাস করুন এই প্রথম দেখলাম এই ফেন্সিং কম্বল যেটা উচ্চ শ্রেণীর উচ্চবিত্ত মানুষরা ব্যবহার করতো সেইটা মানুষকে দেওয়া হচ্ছে। আমরা কম্বল বিতরণ বলতাম একটা পেটাই কম্বল, যেটা এই কম্বল দিয়ে 10খানা কেনা যায় সেটা মানুষের হাতে দিয়ে দিত। এই ফেন্সিং কম্বলটা এটা উচ্চ প্রতিষ্ঠিত উচ্চ স্তরের মানুষরা ব্যবহার করে। এই ফেন্সিং কম্বলটা এটা কিন্তু প্রত্যন্ত মানুষের সাথে পৌঁছাবে, এই যে প্রথম গোপাল থেকে দেখবে এবং এই যে পরিবর্তন এটা গোপাল থেকে সূচনা হচ্ছে। আজকে আমরা দেখলাম আমি একটা ওয়ার্ডের পৌরপিতা, আমি ওয়ার্ডের লাইট দিয়েছি। গোপালের ওয়ার্ডে যে লাইট তার মান তার লাইটের পরিমাণটা অনেক উন্নত। এটা আমরা হিংসা করবো না, ওর শিখবো যে কী করে করতে পারে। আজকে আমি ওর থেকে 20-25 বছর রাজনীতির সিনিয়র, আমাকে একটা রাস্তা করার জন্য ওর মুখোমুখি থাকতে হয়। এই যে ওর যে ফান্ডিং কী করে কালেকশন করতে একটা ভাবনা যে কী করে সম্ভব যে এই ফান্ড এখান থেকে নিয়ে আসা। মিউনিসিপ্যালিটি ফান্ড দিয়ে কর্মীদের মাইনে দিতে চলে যায়, এর বাইরে মানুষের উন্নয়নের জন্য যে ফান্ড কালেকশান সেই ভাবনা সেই চিন্তা সেটাকে ভেবে সেই পথে এগোনো সেটা আমরা পারিনি, ও পেরেছি। আমি কালকে রাত্রে ওকে ফোন করেছিলাম প্রায় 11টা নাগাদ, গোপাল আমার ওয়ার্ডে একটা গার্ডওয়াল তোমায় করে দিতেই হবে, গার্ডওয়ালটা ভেঙে পড়েছে। আমি এত বছর 2009 সালে যে কাউন্সিলর, কিন্তু আমি ডক্টরেট করেছি কিন্তু আমি এটা বুঝতে পারিনি, আমি যেটা করতে পারিনি, কিন্তু ওর জন্য ও শরণাপন্ন হয়েছে। এটা শিক্ষা দীক্ষার ব্যাপার না, এটা তার একটা সহজাত প্রতিভা, তার দক্ষতা, এটাকে স্বীকৃতি দিয়ে আমরা হিংসা করি না। ওর ভালো হোক, কল্যাণ হোক। এবং আমি সব জায়গায় বলি আমি 50-এ পরিণত হই, 50-এ পৌঁছেছি। আমি বিশ্বাস করি জীবনে 1 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে রেস্ট অফ দ্য লাইফ। আমি তো রেস্ট অফ দ্য লাইফে চলছি, 60 হতে পারে, 65 হতে পারে, 55 হতে পারে, 70 হতে পারে, কিন্তু ওদের হাত দিয়ে মানুষরা সুরক্ষিত হবে, মানুষের কল্যাণমূলক রাষ্ট্রের প্রকৃত কল্যাণ হবে এই কামনা করে বক্তব্য। এই উদ্যোগকে স্বাগত জানাবো, এই উদ্যোগকে বলবো ভালো উদ্যোগ, সকলেরই এভাবে ঠিক আছে। সমস্ত প্রোগ্রাম শুধু কম্বল বিতরণ অনুষ্ঠান নয়, আরও অনেক যে সমস্ত প্রোগ্রামগুলো করে সেইগুলো স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া পাওয়া যায়, এটাই তার বড় প্রমাণ। আজকে আপনারা বলছেন ভলান্টিয়ারদের বলছি কুপনগুলো ব্যাগে রাখবে, সেই সকল ভলান্টিয়ারদের বলছি তোমরাই শুধু কালেক্ট করবে। এরকমভাবে আরও অনেক কিছু উদ্যোগ ভবিষ্যতেও নেবে। সুতরাং সকল ভলান্টিয়ারদের বলছি যে সকল চেয়ারগুলো খালি হচ্ছে গুছিয়ে এক সাইড করে রেখে দিন যাতে